সুদের ৭০টি পাপ আছে, তার সর্বোচ্চ পাপ হচ্ছে ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা রিবাখোর, যারা সুদ খায়, এর পাপ হচ্ছে আল্লাহ ও তার রসুলের সাথে বিদ্রোহ করার নামান্তর। আর আপনি যদি মনে করেন আল্লাহ ও তার রসুলের সাথে বিদ্রোহ করে কবরে গিয়ে উত্তর দিতে পারবেন, তাহলে আমি মনে করি আপনার এই পৃথিবীতে বসবাস করার দরকার নেই। এত বোকা লোকের এই পৃথিবীতে বসবাস করার কি প্রয়োজন? আল্লাহ ও তার রসুলের সাথে বিদ্রোহ ঘোষণা করে, যুদ্ধ করে আপনি কবরে গিয়ে উত্তর দিতে পারবেন, এত বোকা লোক এই পৃথিবীতে থেকে কি করবে? আর সুদের সব থেকে নিম্নমানের পাপ হচ্ছে তার মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ, তার মাকে ধর্ষণ করা। এখন আপনি বলেন, কেউ যদি তার মায়ের সাথে জিনা করে তাহলে তাকে আপনারা কি করবেন? কথা মনে হয় বুঝতে পারলেন না। কেউ যদি তার মায়ের সাথে জিনা করে তাহলে তাকে কি করবেন? নিশ্চয় সমাজ থেকে বহিষ্কার করে দেবেন অথবা পিটে মেরে ফেলবেন। কিন্তু লক্ষ্য করুন, একজন সুদখোর, সে প্রতিদিন 3 বেলা সুদের ভাত খাচ্ছে। তার মানে সে প্রতিদিন দিনে 3 বেলা করে তার মায়ের সাথে জিনা করতেছে। সুদের কাপড় পরে আছে, সে সর্বক্ষণ তার মায়ের সাথে জিনা করতেছে। আপনারা কি কখনো কেউ এভাবে ভেবেছেন কিনা আমি জানি না। আজকে কথা ক্লিয়ার করে গেলাম, এরপর থেকে আর সুদ খাবেন না। أخي أنت حر وراء السدود أخي أنت حر